সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে আলোচনা করব টনসিলাইটিস বা টনসিলের প্রদাহ নিয়ে। এটা পুরুষ মহিলা উভয়েরই হয়ে থাকে। তো বিশেষ করে যারা ঠান্ডার প্রবণতা যাদের মধ্যে বেশি, তাদের এই সমস্যাটা বেশি দেখা দেয়, অর্থাৎ যাদের মধ্যে অ্যালার্জিক রাইনাইটিস রয়েছে বেশি, সর্দি কাশি ঠান্ডা যাদের লেগেই থাকে, তাদের একটা পর্যায়ে এই টনসিলও আক্রান্ত হয় এবং এখানে প্রদাহ সৃষ্টি হয়। এটা মূলত ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণের ফলেই আপনার এই টনসিলাইটিস বা টনসিলে ব্যথা হোক বা টনসিল ফুলে যাওয়া হোক, এগুলো দেখা দেয়। তো দর্শক, এটা মূলত ব্যাকটেরিয়া সংক্রমণের ফলেই সব থেকে বেশি হয়ে থাকে। এছাড়াও আরও কিছু আপনার যদি জীবাণু দ্বারা এখানে আক্রান্ত হয়, সেক্ষেত্রেও আপনার এই টনসিলাইটিস বা টনসিলের প্রদাহ হতে পারে। দর্শক, এই টনসিল মূলত আমাদের শরীরের গার্ড হিসেবে কাজ করে। যেমন ফুটবল খেলায় দেখবেন আপনার যে ডিফেন্স থাকে, এই ডিফেন্সের মতো এই টনসিলও আমাদের শরীরে কাজ করে থাকে। শরীরের কোনো জীবাণু ঢুকতে দেয় না, প্রথমেই এই টনসিল বাধা প্রদান করে। এটা মূলত একটা গ্ল্যান্ড। তো দেখা যায় আপনার যখন কোনো কারণে এই টনসিল ব্যাকটেরিয়া দ্বারা হোক বা অন্যান্য রোগের কারণে আক্রান্ত হয়, তখন একটা প্রদাহ হয়, আইটিস অর্থাৎ টনসিলাইটিস অর্থাৎ টনসিলের প্রদাহ সৃষ্টি হয়। তো এটা হলে কিছু সিমটম দেখা যায়, যেমন গলা ব্যথা করতে পারে, গলা বসে যাওয়া, গলা অনেক সময় ফুলে ওঠে, তারপরে দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমে আসে, তারপরে জ্বর আসতে পারে, তারপর মাথা ব্যথা করতে পারে, ঘাড় ব্যথা করতে পারে, লিম্ফ নটগুলো ফুলে ওঠে। তো এটা যাদের সর্দি কাশি বা শরীরে রক্তের আইজি বেশি বা ইসোনোফিলের মাত্রা যাদের বেশি রয়েছে, এদেরই এই সমস্যাটা বেশি হয়ে থাকে। তো এই টনসিলাইটিস বা টনসিলের সমস্যা যাদের রয়েছে, অপারেশন ছাড়া হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা রয়েছে। অল্প কিছুদিন ওষুধ খেলে 2-4 দিনের মধ্যেই আপনার সিমটমগুলো রিকভারি হয়ে যায়, যেমন ব্যথা, জ্বর আসা, তারপর সর্দি লাগা, মাথা ব্যথা করা, গলা ফুলে ওঠা, এগুলো 2-4 দিনের মধ্যেই উপশম বোধ করতে থাকবেন এবং 2-4 মাস ওষুধ খেলে এই টনসিল আপনার অপারেশন করতে হবে না। এলোপ্যাথি সিস্টেমে গেলে দেখা যায় টনসিলের একটাই কথা, অপারেশন করতে হয়। তো হোমিওপ্যাথিতে এটা অপারেশন ছাড়া কিছুদিন মেডিসিন খেলে ইনশাল্লাহ পুরোপুরি এটা রিকভারি হয়। তো আপনাদের যাদের সমস্যা, এই সমস্যা রয়েছে টনসিলের সমস্যা, আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা নেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।